ব্রাজিলকে হারিয়ে মুখ খুললেন নরওয়ের হল্যান্ড। ম্যাচ শেষে কি বললেন এই গোলমেশিন? স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। যে ম্যাচের আগে তিনি নিজে ভেবেছিলেন ব্রাজিলকে হারানো অসম্ভব, সেই ম্যাচ শেষে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে এবার মুখ খুললেন নরওয়ের সুপারস্টার আর্লিং হল্যান্ড। 2026 ফিফা বিশ্বকাপে শেষ 16 মহাযুদ্ধে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে গুড়িয়ে দিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন নরওয়ে। আর এই রূপকথার মহাকাব্য যিনি নিজের হাতে লিখেছেন তিনি আর কেউ নন, নরওয়ের গোল মেশিন আর্লিং হল্যান্ড। ব্রাজিলের জাল কাঁপিয়ে জোড়া গোল করে সেলেসাওদের টুর্নামেন্ট থেকে লাথি মেরে বের করে দেওয়ার পর ক্যামেরার সামনে এসে নিজের ভুল স্বীকার করলেন হল্যান্ড। ফুটবল দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে তিনি অকপটে বললেন, আমি ভুল ছিলাম, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু ম্যাচের আগে কেন ব্রাজিলকে অপরাজয় ভেবেছিলেন হল্যান্ড? আর ম্যাচ জয়ের পর কোচের রণকৌশল ও নরওয়ের শিশুদের নিয়ে কি আবেগঘন বার্তা দিলেন তিনি? চলুন এই ভিডিওতে হল্যান্ডের সে ঐতিহাসিক বয়ান এবং বিজয়ের ভেতরের আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নরওয়ের জয়ের মহানায়ক আর্লিং হল্যান্ড। অথচ এই মেগা ম্যাচের আগে খোদ হল্যান্ড নিজেও বিশ্বাস করতে পারেননি যে তারা ব্রাজিলিয়ান পরাশক্তিকে এভাবে রুখে দিতে পারবেন। ম্যাচ শেষে নরওয়েজিয়ান সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের আবেগ ধরে রাখতে না পেরে হল্যান্ড বলেন, আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না, জীবনে কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলাই ছিল আমার স্বপ্ন, কিন্তু আমরা ব্রাজিলকে হারাবো এটা কখনো কল্পনাও করিনি। 25 বছর বয়সী স্ক্যান্ডিনেভিয়ান তারকা আরও যোগ করেন, সত্যি বলতে আমি কিছু মনে করতাম ফুটবল কিছু জিনিস অসম্ভব, কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম। আমরা বল দখল করে খেলার বিষয়টি নিজেদের ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। সহজভাবে বলতে গেলে খেলোয়াড় হিসাবে এবং একটি জাতি হিসাবে আমরা অনেক বেশি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব অর্জন করেছি। কিন্তু হল্যান্ডের এই জোড়া গোলের মহাত্মা এবং নরওয়ের এই বিজয়ের গভীরতা কতটা, চলুন একটু রহস্যের ব্যবচ্ছেদ করা যাক। এর আগে বিশ্বকাপে নরওয়ের সর্বোচ্চ সাফল্য ছিল 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ 16 পৌঁছানো। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরেই তার ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরাশক্তি ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। মাঠে হল্যান্ডের অতিমানবীয় পারফরমেন্স নিয়ে যখন পুরো বিশ্বজুড়ে স্বস্তি চলছে, তখন এই ম্যানচেস্টার সিটির তারকা কিন্তু অহংকারী হয়ে ওঠেনি, বরং এর পেছনের আসল রহস্য ও কৃতিত্ব ভাগ করে দিয়েছেন তার সতীর্থ ও কোচের সাথে। হল্যান্ড বলেন, ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করার বিষয়টি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে এই গোলগুলো কেবল আমার একার নয়, এগুলো তাদের সবার, আমার সেসব সতীর্থদের যারা সর্বস্ব উজাড় করে খেলেছে, সেসব কোচের যারা আমাদের ওপর আস্থা রেখেছিল এবং সেই সব সমর্থকদের যারা কঠিন সময়েও আমাদের পাশে ছিল। হল্যান্ড বিশ্বাস করেন ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক 2-1 গোলের জয় নরওয়ের ফুটবলকে চিরতরে বদলে দেবে। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, নরওয়ের প্রতিটি ঘরে এই রাতটি চিরকাল মনে রাখা হবে। আমরা কেবল ব্রাজিলকে হারাইনি, বরং আমাদের জাতিকে এমন এক স্মৃতি উদাহরণ ভাবে উপহার দিয়েছি যা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। নরওয়ের প্রতিটি শিশু এখন থেকে বিশ্বাস করবে কোনো কিছুই অসম্ভব নয়। হল্যান্ডের এই একটি কথা প্রমাণ করে দেয় যে পারস্য বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের এই সিংহরা শুধু মাঠে জেতেনি, তারা জয় করেছে কোটি শিশুর স্বপ্নকে। বন্ধুরা, শেষ 16 মিশন শেষ করেই থামছে না নরওয়ে। কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে 3 লায়ন্সদের নিয়ে এখনই মাথা কামাতে নারাজ হল্যান্ড। তার ভাষায়, এরপর যাই ঘটুক না কেন, এই অনুভূতি, এই চোখের জল কিংবা ইতিহাসের এই অংশটুকু, এর কোনো কিছুই কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তো বন্ধুরা, হল্যান্ডের এই নরওয়েজিয়ান ঝড় কি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি রুদ্ধশ্বাস ম্যাচের লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।